গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে আমাদের কাছে আছে হচ্ছে ইজভিজের একটা ওয়াইফাই স্মার্ট ক্যামেরা, যেটার মডেল নাম্বার হচ্ছে H9C। এই ক্যামেরাটা ডুয়াল ক্যামেরা দিয়ে আছে, এটা গুগল হোম অ্যান্ড অ্যালেক্সার সাথে কাজ করে। অ্যান্ড এর ভিতরে যা কনফিগারেশন রয়েছে সেগুলো কিছুটা এরকম, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। 3K সাপোর্ট করে, প্লাস অটো ডিটেকশন রয়েছে, 512 GB মেমরি সাপোর্ট করে, H265 এই এনক্রিপশনকেও সাপোর্ট করে, ভেহিকল ডিটেকশন রয়েছে, কালার নাইট ভিশন আছে। তো যাই হোক, তোমাদের সাথে আর বেশি গেজিয়ে লাভ নেই। আমি বক্স আগের থেকেই মোটামুটি ওপেন করে রেখেছি, কারণ টাইম তোমাদেরও ইম্পর্টেন্ট, আমারও ইম্পর্টেন্ট, টাইম নষ্ট করে লাভ নেই। তো প্রথমে এর ভেতরে দেখে নিই, এর ভেতরে একটা কুইক গাইড রয়েছে। এই যে কোডটা, এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা দিয়ে কিন্তু এই ক্যামেরাটাকে অ্যাক্টিভেট করা যাবে মোবাইলের সাথে। তো দেখে নিই কী কী পাওয়া যাচ্ছে এর সাথে। আমি আগের থেকেই সব বক্সটা খুলে রাখি, কারণ বক্স খোলা দেখিয়ে তোমাদেরও খুব একটা লাভ নেই, আমারও খুব একটা লাভ নেই, কারণ টাইম সবারই ইম্পর্টেন্ট। এই যে বাক্সটা দেখছো, জিনিসগুলোকে সাইডে রেখেছি। বাক্সর ভেতরে একদম যদি নিচের দিকে চলে যাই, তাহলে নিচে রয়েছে একটা অ্যাডাপ্টার, আর একটা, যেহেতু আউটডোর ক্যামেরা তো ওয়াল মাউন্টের জন্য একটা স্টিকার দেওয়া রয়েছে, এটাকে দেয়ালে লাগিয়ে আটকানো যেতে পারে। অ্যাডাপ্টারের তারটা অনেক বড় সড়ো জায়গা। এটা হচ্ছে, যেহেতু এটা আইপি ক্যামেরার মতনও কাজ করে, এখানে একটা ল্যানের পোর্টও দেওয়া রয়েছে আইপিতে কানেক্ট করার জন্য, এনভিআরে কানেক্ট করার জন্য। তো এটাকে ওয়াটারপ্রুফিং করার জন্য এরকম একটা কেসিং দেওয়া থাকে, মানে বেসিক্যালি এটা ল্যান কেবিল যেটা রয়েছে সেটাকে প্রোটেক্ট করে, এটার ভেতরে ঢুকিয়ে দিতে হয়। এখানে কিছু স্ক্রু দিয়ে দেওয়া রয়েছে যেটা বাইরে মাউন্ট করার জন্য লাগবে। অ্যান্ড সবথেকে ইম্পর্ট্যান্ট, এবার দেখি ক্যামেরাটা। ওহো, এটাই আমার খোলা হয় না, কারণ এটা খোলা তো দেখতেই হবে, কারণ কি আছে ফ্রেশভাবে না দেখলে হয় নাকি? হ্যাঁ, তো এখানে সেম একটা দেখিয়ে দিই ভালো করে। এটা একটা 12 ভোল্টের কানেক্টার, প্লাস এটা হচ্ছে ল্যানের কানেক্টার। যদি পিওই দিয়ে করা হয় তাহলে এখানে পাওয়ার চলে আসবে। এই বক্সটাকে রেখে দিই সাইডে। এটা কেরমভাবে থাকবে, এটা থাকবে হচ্ছে, এটাকে আমরা মাল্টিপল টাইপে মাউন্ট করাতে পারি। অ্যান্টেনা রয়েছে, এক হাত দিয়ে করা বড় কষ্টের বিষয়, বুঝলে তো গাইজ। তো যাই হোক, এইটা লাগবে হচ্ছে কিছুটা এরমভাবে। তো এইটা ওয়ালে লেগে যাবে, ধরো যদি এটা আমার ওয়াল হয়, দেন ক্যামেরাটা এরমভাবে থাকবে। চাইলে আমি এটাকে ওয়াল মাউন্ট করতে পারি সেম এই প্রসেসে, যেটা দেয়ালে লেগে গেলো। চাইলে এই যে ওপর দিকে দেখছো কিছু হোলস দিয়ে দেওয়া রয়েছে, এই হোলসগুলোর সাহায্যে আমরা এটাকে সিলিং মাউন্টও করতে পারি। মানে ধরো জাস্ট এরমভাবে আমি ওপর দিকে লাগিয়ে দিলাম, তাহলেও চলবে। তার মানে এই সাইডটা দিয়ে ওয়াল মাউন্ট হবে, এই সাইডটা দিয়ে সিলিং মাউন্ট হবে। তো অলরেডি মানে কি বলবো, সব কিছু একসাথে কাজ করবে। এখানে কিছু অ্যান্টেনা, এই যে দুটো অ্যান্টেনা দেওয়া আছে, অ্যান্টেনাগুলো কিন্তু বেশ পাওয়ারফুল। অ্যান্ড এই হচ্ছে আমাদের ক্যামেরাটার ফ্রন্ট। এখানে এইটা হচ্ছে প্যানোরামিক ক্যামেরা, যার স্ট্রোব লাইট রয়েছে। আর এই যে ক্যামেরাটা, এখানেও স্ট্রোব লাইট দেওয়া রয়েছে চারদিকে, প্লাস এর ভেতরে সাইরেন বাজে। নিচের দিকে 512 মেমোরি কার্ড লাগানো জায়গা আছে। এটা ক্যামেরাটা মেন ক্যামেরা লেন্স। এই পার্টটা মুভ হয়, যদি আমরা এরকম করে দেখাই তোমাকে, দেখো এই পার্টটা মুভ হচ্ছে। দ্যাট মিন্স আমরা চাইলে এই ক্যামেরাটাকে ডেস্কে রেখেও কাজ করতে পারি, অলরাউন্ডার ক্যামেরা হয়ে যাচ্ছে এটা। আর এইখানে হচ্ছে রিসেটের সুইচ রয়েছে, এটাকে এই সাইডের দুটো খুলেই কিন্তু এখানে আমরা আমাদের মেমরি কার্ড লাগাতে পারবো। এটা 512 GB অবধি সাপোর্ট করে। পেছনে এটা হচ্ছে স্পিকার, অ্যান্ড ট্রাস্ট মি, স্পিকারের কোয়ালিটি বহুত ভালো। আমি এর আগে একবার এটাকে ইনস্টল করে ফেলেছি, তখন তোমাদের দেখানো হয়নি, আমি একটা সরকারি জায়গায় লাগিয়েছিলাম, সেই জন্য সেখানে নিয়ে যাওয়াটা তো সম্ভব নয়। সো দিস ইজ দ্য ক্যামেরা, অ্যান্ড সত্যি বলতে খুবই কাজের ক্যামেরা। প্র্যাকটিক্যালি আমি লাগিয়ে দেখেছি। তোমরা যারা ভাবছো যে ক্যামেরা নেবে বাইরের জন্য, তোমাদের 5 থেকে 6 হাজার টাকা বাজেট আছে, তার জন্য কিন্তু এই ক্যামেরাটা একদম হাইলি রেকমেন্ডেড। তুমি মোটামুটি, আরেকবার আমি ডিটেলসটা দেখিয়ে দিই। এইখানে বক্সের সাইডে ডিটেলস লিখে দেওয়া রয়েছে। এটা হচ্ছে আমাদের ক্যামেরার ফ্রন্ট, বারবার বলছি এটা কিন্তু গুগল হোম অ্যান্ড অ্যালেক্সার সাথেও কাজ করে। ওয়ান ট্যাপ সিঙ্ক্রোনাইজেশন আছে, দুটো ক্যামেরা কিন্তু একসাথে চালিয়ে সিঙ্ক্রোনাইজ করা যায় একটা ট্যাপ করে। অ্যান্ড যেখানে ট্যাপ করবে সেখানটা জুম হয়ে যাবে অটোমেটিক, সেখানে মুভও করে যাবে। আর এরিয়া যদি তোমরা সেট করে দিতে পারো,
যে কতটা তোমাদের এরিয়া, সেই এরিয়ার বাইরে যদি কিছু হয় তাহলে তো ছেড়ে দাও, বাট সেই এরিয়ার ভেতরে যদি কোনো মুভমেন্ট হয় আর তুমি যে টাইম সেট করে দেবে তার বাইরে যদি মুভমেন্ট হয় তাহলে কিন্তু এইখান থেকে ডিফেন্সের একটা সাইরেন বাজতে থাকে উইথ স্ট্রোব লাইট, ঠিক আছে, মানে জোরে কিন্তু সাউন্ড বাজে। এটা আমি টেস্টিং করে তারপর তোমাদেরকে বলছি, এটা সেকেন্ড ইনস্টলেশন হবে আমার এই ক্যামেরাটা। সো গাইজ নাও আরেকবার ভালো করে দেখে নাও, আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবভিয়াসলি কমেন্ট করতে পারো, সেই কমেন্টে রিপ্লাই করে দেবো যদি এই ক্যামেরাটা নিয়ে কোনো রকম ডাউটস থাকে। ততক্ষণের জন্য নিউ ভিডিওর জন্য ওয়েট করতে থাকো অ্যান্ড শর্টসগুলোকে দেখতে থাকবে, অ্যান্ড টাটা বাই বাই।